السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. آمنت بالله صدق الله مولانا العظيم. চাঁদপুর ফরিদগঞ্জ চর বসন্ত হাজীবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মজলিসে ইসলাহি মজলিসে উপস্থিত আমাদের এই মজলিসের সকলের মুরব্বী হযরত শাশি আলী পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 118 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দু একটা কথা বলবো। আল্লাহ পাক দিল দিয়ে আমাদেরকে কথা শোনার তৌফিক দান করেন। মানুষের মন তৈয়ার করার জন্যে উলামায়ে কেরাম লম্বা বয়ান করে। যখন বয়ান শুনে মানুষের দিলটা তৈয়ার হয়ে যায় তখন গিয়ে শেষ মুহূর্তে একটা আমল দেয়। ক্ষেত চাষাবাদ, ক্ষেতের মধ্যে ধান ফসল লাগানোর আগে হাল দিয়ে সার দিয়ে আগে ক্ষেতটাকে তৈয়ার করা হয়, ঠিক কিনা বলেন? এরপরে গিয়ে সেখানে ফসল লাগানো হয়, তো আল্লাহর ফজলে সেখান থেকে ফসল উৎপাদিত হয়। আমি মনে করি আমাদের পিসাব হুজুরের বয়ানে আপনাদের সকলের দিল তৈয়ার আছে। তাই আমি এখন আর কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার আল্লাহ বলেন নির্দেশ, অকুল, হে আমার বান্দারা তোমরা বলো বলো। এই নির্দেশটা দিছেন কে? আল্লাহ। কুল, বলো
রব্বিরহাম ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি বলো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইগফির ওয়ারহাম, দয়া করো। হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার উপরে দয়া করো। এই কথা বলতে বলছেন কে? বলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এখন ভাই ও দোস্ত, আমাদের কোনো প্রশ্ন নাই কি? নাই? কথার কথা। এখন যদি আমি আপনাকে বলি মাপ চাও, আপনি বলবেন কি অন্যায় করছি মাপ চাবো? আমি যদি বলি তুমি মাপ চাও, আপনি স্বাভাবিকভাবে বলতে পারেন, হুজুর আপনার কাছে আমি কি অন্যায় করছি মাপ চাবো? এই প্রশ্ন আমাকে আপনি করতে পারেন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি মাপ চাও। এখানে প্রশ্ন নাই কিসের মাপ চাবো, নাই। আমার আল্লাহ বলছেন তুমি মাপ চাও, বাস আমি মাপ চাবো। ঠিক আছে না? কোনো কথা নাই, কথা নাই। মিটা দো अपनी हस्ती को अगर कुछ बनना चाहो। কামিয়াব যদি হইতে চাও নিজেকে মিটায়া দাও। প্রশ্ন নাই, কিছু নাই, কিছু নাই। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আদম তোমাকে অমুক গাছের ফল খাইতে নিষেধ করেছিলাম, তুমি কেন খাইলা? যুক্তি পেশ করো, উত্তর দাও। নিষেধ করছি তারপরে খাইলা কেন? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কেন নাই কোনো উত্তর নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোনো উত্তর নাই। এক, আল্লাহ পাক শয়তানকে ডাইকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস তোমাকে বলছিলাম সিজদা করতে, তুমি কেন করলা না বলো? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও প্রশ্ন করছেন, আবার ইবলিসকেও প্রশ্ন করছেন। আমার ভাইরা আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। আদম আলাইহিস সালাম আমার আল্লাহর সামনে কোনো উত্তর দিছেন না। ইবলিস যুক্তি দিয়া উত্তর দিছে কিনা বলে? ব্যবধান হয়ে গেছে দুইজনের মধ্যে। ইবলিসকে আল্লাহ পাক বলছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, আমার সামনে যুক্তি পেশ করতে আসছো। আমি আগে বলছি বিস্তারিত কথায় গেলাম না, আমার সামনে যুক্তি পেশ করতে আসছো। উল্টা আল্লাহর আটকায় আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। মানে তার ভাষায় আল্লাহ আপনি ওকে বানাইছেন, খালাকতাহু মিন তিন, বনি আদমকে বানাইছেন মাটি দিয়া, ওয়া খালাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দিয়া, আমি কেন তাকে সিজদা করব? কোরআনে কারীমের এই কথাগুলো একাধিক জায়গায় আসছে, কিন্তু কোথাও আল্লাহ তাআলা শয়তানের এই প্রশ্নের উত্তর আল্লাহ পাল্টা দেন। ও কি আমার আল্লাহর সাথে তর্ক করার যোগ্যতা রাখে? এর প্রশ্নের কি উত্তর? আল্লাহ বলেন কোনো উত্তর নেই। ফাখরুজ, আমার সামনে কথা বলা এটা তো বেয়াদবি। সুতরাং ফাখরুজ ফাইন্নাকা রাজিম। ভাই ও দোস্ত, কেন আমি এখানে গেলাম না? আমাদের হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দুইজনের মধ্যে ফরকটা এই জন্যে আসছে, আদমের মধ্যে আমার আল্লাহ পাকের ইশক প্রেম ছিল,
কার মধ্যে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে আল্লাহর মহব্বত ছিল, ইশক ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। কিন্তু শয়তানের যুক্তি ছিল, ইশক ছিল না। হযরত থানভী খুব সুন্দর করে বলছেন যে শয়তানের মধ্যে তিনটা আইন ছিল, তিন আইন। আইন এরপরে গাইন, বুঝছেন না কথা? ওই যে আরবি হরফ 29টি, তার মধ্যে আইন এরপরে কি গাইনটা বলাইলাম বুঝানোর জন্য যে আইন বলতে কোন আইন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শয়তানের মধ্যে তিনটা আইন ছিল। আলেমের আইন ছিল, আবেদের আইন ছিল, আরেফের আইন ছিল। শয়তান আরেফও ছিল, আরেফ বিল্লাহ ছিল। কেমনে ছিল এটা বললাম না, বিস্তারিত বললাম। শয়তান আরেফ বিল্লাহ ছিল, আরেফের আইন ছিল শয়তানের ভিতরে, আলেমের আইন ছিল শয়তানের ভিতরে, আবেদের আইন ছিল শয়তানের ভিতরে। তিন আইন ছিল, চতুর্থ আইনটা ছিল না আশেকের আইন ছিল না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ পাকের সামনে মুনাজারা করতে গেছে, যুক্তি পেশ করতে গেছে। যদি তার ভিতরে ইশক প্রেম থাকতো তাহলে সে আল্লাহর সাথে তর্ক জড়াইতো না। আশিক ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। মিয়ানে আশিক ও মাশুকের রঞ্জিশ, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আশিক মাশুক এর মধ্যে কি সম্পর্ক এটা দুনিয়ার কেউ জানে না। মিয়ানে আশিক ও মাশুকের রঞ্জিশ, কেরামান কাতিবিরা হাম খবর নিস। কেরামান কাতিবিনও জানে না কি সম্পর্ক। যাই হোক, ওগুলোর দিকে আর আমি গেলাম না। আমার ভাই দোস্ত, বলতেছিলাম আমি আপনি হলাম গোলাম। আমরা কি গোলাম? মুনিবকে আল্লাহ, মুনিবকে আল্লাহ। সুতরাং গোলামের কাজ হলো মিটা দো আপনি হস্তি কো। যখন যা বলবে তা মানবা, কোনো কেন নাই, যুক্তি নাই, কেন নাই, কিচ্ছু নাই। কথার কথা বুঝানোর জন্য বলছি। হাজী সাহেব হজ করতে গেছে, আপনারা অবশ্যই যাইয়া থাকবেন। বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজে 1 লাখ সওয়াব না? বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লাখ সওয়াব। হাজী সাহেব হজ করতে গেছে 8 তারিখ, জিলহজের 8 তারিখ। আমার আল্লাহর হুকুম, শরীয়তের বিধান হলো হাজী বাইতুল্লাহ থাকতে পারবা না, মিনায় যাও। এখন কেউ যদি বলে মিনায় গিয়া নামাজ পড়লে তো 1 লাখ হবে না, আমি বাইতুল্লাহ করব, হবে না। আরে শোনো, সওয়াবের বিষয় না, যুক্তির বিষয় না, কিছু না। এখানে বিষয় হলো মানা মানা। যাও মিনায় যাও, যাও আরাফায় যাও, যাও মুজদালিফায় যাও, ওখানে গিয়া থাকো, মাঠে থাকো। এখন এখানে থাকবা না, সেখানে যাও। আমার আল্লাহ দেখতে চান আমার বান্দা কি সওয়াব চায় না আমারে চায়? কি চাই? কি চাই বলেন? আল্লাহকে চাও। আমার আল্লাহ যা বলবে ওইখানেই তাই করো। আমার আল্লাহ বলছেন রব্বির ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। কেন নাই? আল্লাহ বলছেন মাইনা নাও, মাইনা নাও, বলতে থাকো। এখানে কোনো প্রশ্নেরও দরকার নাই, ভাবনারও দরকার নাই। গোলামের কাজ হলো গোলামি করা। আমরা সবাই কি ভাই বলেন? গোলাম কেমন হতে হয়? এক মনি গোলাম কিনছে বাজার, গোলাম কিনাই না, গোলামকে জিজ্ঞাসা করে, হে গোলাম
তোমাকে আমি কিনে আনছি, আমার উপরও তোমার কিছু হক আছে, তোমার উপরও আমার কিছু হক আছে। তোমাকে খাওয়া দাওয়া তো তোমার আয়োজন করতে হবে। কি খাও? কথার কথা আপনি বুঝাতে দেবেন, ভাত খাইবা না রুটি খাইবা? যদি তোমার রুটি খাওয়ার অভ্যাস হয় তাহলে সেই হিসেবে আমি ইন্তজাম করব তোমার জন্য, আর যদি ভাত খাওয়ার অভ্যাস হয় তাহলে ভাতের ইন্তজাম করব। তোমার কি খাওয়া পছন্দের? এক, তোমার কোন ধরনের লেবাস পরতে তুমি পছন্দ করো, ওই ধরনের লেবাসই তোমার, কারণ গোলামকেও তো কাপড় দেওয়া লাগবে, ওই ধরনের লেবাস তোমার জন্য কিনে আনবো। তোমার কি নাম, কি নামে ডাকলে তুমি খুশি হইল, ওই নামটা বললাম, আমি ওই নামে তোমাকে ডাকবো। ব্যাস, তিনটা প্রশ্ন। মনিব গোলামকে বলল, তোমার কি পছন্দ হয় বলো। গোলাম কিছুক্ষণ চুপ থেকে বলে, মনিব, আমার পরিচয় হলো আমি গোলাম। কি গোলাম কাকে বলে শোনেন? গোলাম ওকে বলা হয় যার কোনো নিজস্ব পছন্দ নাই। নিজের কি নাই? আপনি আমার মনিব যা খাওয়াবেন ওইটাই আমার পছন্দ, আপনি আমার মনিব যা পড়াবেন সেটাই আমার পছন্দ, আপনি যেই নামে ডাকবেন ওইটাই আমার পছন্দ, গোলামের কোনো পছন্দ নাই। আমি কি বলব? মনিব চুপ থাইকা বলে, যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। গোলাম অবাক হয়ে বলে, মনিব, আপনি কি আমার কথায় মনে ব্যথা পাইছেন? কেন? বলে, আপনি টাকা দিয়ে কষ্ট করে আমাকে কিনে আনছেন, এখনো আমার থেকে একটা খেত মতো নেন নাই, কাজও নেন নাই, কিছু নেওয়ার আগে আমাকে আজাদ করে দিলেন, ব্যাপারটা কি? মনিব বললেন, বাবা, আজকে তুমি আমার অনেক বড় একটা উপকার করছো, ওইটার পুরস্কার হিসাবে আমি তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহ, সেই উপকারটা কি শোনো? উপকার হলো আমি তোমাকে কিনে আনছি, বোঝার জন্য বলছি, আপনারা সবাই শিক্ষিত মহল, তোমাকে 2 পয়সা দিয়ে কিনে আনছি। কয়দিন? যতদিন তুমি বাইচা থাকবা ততদিন। আমার গোলাম মারা গেলে তো আর গোলামি থাকবে না। থাকবে? থাকবে না। এই 2 দিনের জন্য 2 পয়সা দিয়ে কিনে আনছি, তা সত্ত্বেও তুমি আমার সামনে নিজেকে এভাবে শোভে দিলা, এভাবে কুরবান করলা। এই কথার দ্বারাই আমি বুঝলাম গোলাম কাকে বলে, মনিব কাকে বলে। গোলাম আর মনিবের মধ্যে আমি ফরকটা বুঝলাম। তুমি তো আমার গোলাম হইলা 2 দিনের, আমিও তো আরেকজনের গোলাম। কার গোলাম বলেন? ওই আমি গোলাম, আমার মনিব আল্লাহর গোলাম। আমি তো পারলাম না আমার মনিবের সামনে নিজেকে সঁপে দিতে পারি নাই। দোস্ত, আপনারা এখানে যারা আছে সবাই তো বললেন আমি কি গোলাম, কিন্তু বলেন গোলামি কি করতে পারছি? গোলামি করতে পারি নাই, গোলামি শিখিও নাই। আজকে তুমি আমাকে গোলামির সবক দিলা, এটার পুরস্কার হিসাবে আমি তোমাকে আজাদ করে দিলাম, আর নিজের জন্য ওয়াদা করলাম আজকে থেকে আমার আর কোনো পছন্দ নাই। وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আমার মাওলা আল্লাহ তাআলা একজন আশিক ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। একজন আশিকের নাম ধরে, একজন আশিককে ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আসলিম,
আসলিম অর্থ আমরা বলি তুমি মুসলমান হও, এটা না বলে অন্যভাবে বলি, হে ইব্রাহিম তুমি নিজেকে সঁপে দাও, মিটা দো আপনি হস্তি কো। নিজেকে মিটাইতে পারবা? হ্যাঁ পারবা নাকি? আসলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা ফিকির ছাড়া ফাওরান বলে ফেললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের জন্য নিজেকে মিটাই দিলাম। আচ্ছা আমি আপনাদেরকে বোঝার জন্য বলি, আমি যদি আপনাদের একটু আগে বললাম যে ভাই গোলাম হইতে পারবে, সবাই বলবেন কি হ্যাঁ পারবো। মুখে বলা সহজ, মুখে বলা কি শোনো আল্লাহ কারে পাকারা কিয়াস আজ খুদ মগীর গরচে বাশাদ্দার নবিশতর শেরশি শের আবাশদ কে আদমি কোরআন শের আবাশদ কে আদমি রা কোরআন। শোনো এখন যদি আমি বলে ফেলি গোলাম হইতে পারবে কিনা, সবাই বলে পারবো। আমার আসলাম তু বলা আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসলাম তু বলা এক হবে না। আল্লাহ বলে দুনিয়ার মানুষকে একটু দেখায় দাও তুমি আসলাম তু বলার অর্থটা কি। শুনেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলাম তু, হে আল্লাহ আমি আপনার সামনে নিজেকে সঁপে দিলাম, এটা দুনিয়ার মানুষকে শিখাও। বিস্তারিত বললাম না, শুধু শিরোনামগুলো বললাম। যাও তো তোমার বাবার কাছে গিয়া দাওয়াত দাও ইমানের। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে গিয়া দাওয়াত দিয়েছেন, বাবা মানে নাই। বাবা উল্টা বলছে যে আপনি আমার বাড়িতে থাকতে পারবি না, বাড়িতে থাকতে পারবি না। হে ইব্রাহিম তুমি না বলছো আসলাম তুই তো বাড়ি থেকে বের হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। এই যে বাবা মা ছাইরা সব কিছু ছাইরা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেল। একটা আসলাম তোর পরিচয়, আরেকটা আসলাম তোর পরিচয় হলো সন্তান হইছে বলে তোমার কাছে থাকতে পারবা না, রাইখা আসো জঙ্গলে মরুভূমিতে রাইখা আসো। আচ্ছা রাইখা আসলাম, হ্যাঁ কিছুদিন পরে বলে হে ইব্রাহিম তুমি ওই বাচ্চাটাকে আইনা ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন বাচ্চা বাবার সাথে হাঁটা চলাফেরা শিখছে আল্লাহ বললেন ফাজবাহ, তুমি তোমার সন্তানকে জবাই করো। এই দেখাও দেখাও আসলাম তোর অর্থ কি দেখাও। নিজের সন্তানকে জবাই করতে পারবা? বলে হ্যাঁ লাব্বাইক, আমার কোনো সমস্যা নেই, এক্ষুনি আল্লাহ আমি চাইতেছি আমার সন্তানকে জবাই করা। দিল জবাই হয়েছে কি হয় না এটা পরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য গেছেন কিনা বলেন? আপনারা তো ইতিহাস কমবে সবাই জানেন না, একটা প্রশ্ন করি যেহেতু জানেন এই জন্য প্রশ্ন। ইসমাইল আলাইহিস সালাম তো জবাই হয় নাই, আসমানি দুম্বা জবাই হয়েছে। কিন্তু আল্লাহ পাক যখন হুকুম দিয়েছে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে যখন রওনা হয়েছেন তখন কি ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আমার ছেলেটা জবাই হবে না? উনি জানেন না, উনি তো এটাই জানেন ছুরি চালাইলে কি জবাই হবে। বলেন তো ছেলে বড় না আমার আল্লাহর হুকুম বড়? এই যে দেখো আসলাম তোর, আসলাম তোর অর্থ দেখো। উনি গেছেন জবাই হয় না, এটা পরের কথা। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আচ্ছা শোনেন দেখেন, উপরে বাবা শেষ, নিচে ছেলে শেষ, নিজের বাড়ি শেষ, এবার নিজেকেও দেখাও, আগুনের মধ্যে ফেলো না। ইব্রাহিম আলাইহিস সালাম কি জানেন যে ওখানে গেলে আমি পড়ব না? জানে না। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে দেখায় দাও তুমি কিভাবে আমার জন্য নিজেকে সঁপে দিছো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, পরে আল্লাহ কি করছেন এটা আল্লাহর বিষয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহর কাছে নিজের জান সন্তান সবকিছু সঁপে দিয়েছেন কিনা? পারবো ইনশাআল্লাহ? পারবেন?
তবে আমি বলি সবার পরীক্ষা আল্লাহ একরকম করে, ভয় পায় না যে আমার বাবা জবাই হয়ে যেতে বলে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার পরীক্ষা তেমন। আমরা 1 ক্লাসের ছাত্র, আমাদের প্রশ্নটাও 1 ক্লাসেরই হবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন তার অবস্থাটাও তেমনই ছিল। কাহরাই হায় মৌজে দরিয়া যে समंदर रा सुकूत जिसका जितना ज़र्फ है वो इतना ही खामोश है। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইছি ভাই ও দোস্ত, আল্লাহ সন্তুষ্টির জন্যে আল্লাহ পাকের সব কথা মানার জন্যে চেষ্টা করবেন। কোনো যুক্তি নাই, তর্ক নাই, কিছু নাই। হে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আমি ওই পয়েন্টে আলোচনায় যাইতে চাইতেছি না। আগে আজকে শুধু এই সবকটাই নেন। মাফ চাইতে বলছেন কে? মাফ চাও, দয়া চাও, মাফ চাও, দয়া চাও। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার উপরে দয়া করেন। আর কোন বনি ইসরাইলের এক লোক, কোন জায়গার মধ্যে যে মকুল মাছ, এই কথাটা জানলে মানুষ আচ্ছা শোনেন, বনি ইসরাইলের একটা লোক নিজের উপরে নিজের একটা ধারণা পয়দা হয়েছে, আমি সারা জীবন আমার আল্লাহর হুকুম মানলাম, আল্লাহ পাক যখন যেটা বলছে এটা মানলাম, তাহলে এখন আর আমার আল্লাহর দয়ার দরকার কি? আমার ইবাদতের দ্বারাই আমি জান্নাতে যাইতে পারবো। ঠিক আছে, আল্লাহ বলেন ঠিক আছে, অসুবিধা নেই। যখন আল্লাহ পাক হুকুম দিছেন, ঠিক আছে তুমি এত ইবাদত করছো, তোমার ইবাদতের দ্বারাই যদি জান্নাতে যাইতে পারো, ঠিক আছে যাও। কিছুক্ষণ পর খুব পিপাসা লাগছে, পানি পানি পানি, কোথাও পানি নাই, পানি পানি পানি। দেখে একটা লোক পানি নিয়ে যাইতেছে, এই যে ভাই আমার সব শুকিয়ে যাইতেছে, আমাকে 1 গ্লাস পানি দাও। আমি যে 1 গ্লাস পানি দিব, এর বিনিময়ে তুমি কি দিবা আমাকে? ওখানে কি টাকা পয়সা আছে? কি দিবে ভাই? আমার কাছে তো কিছু নেই, কিছু দিতে পারো না। তো আমার জিন্দিগিতে যত আমল করছি তার অর্ধেক তোমার দিয়ে দিই। কিসের বিনিময়? 1 গ্লাস পানি। তারপর তো পানি আমার জীবন জায়গা, এখন আমি আর কি করবো? ঠিক আছে লও, তোমাকে দিয়া দিলাম আমার জিন্দিগির আমল, 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি নিয়ে পান কইরা জিন্দিগির অর্ধেক আমল দিয়ে দিছে, কিন্তু পিপাসা নিবারণ হয় নাই। আবার দাও, আবার দিলাম, আবার, এবার জিরো। কি জিরো? এবার আল্লাহ পাক বলেন, বান্দা বলো তো কিভাবে তুমি জান্নাতে যাইবা? তোমার থলি তো খালি হইয়া গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমি বুঝা গেছি, ওয়ারহাম, আল্লাহ দয়া করো, দয়া করো, দয়া ছাড়া চলবে না। আমার আল্লাহ বলেন 2 গ্লাস পানির বিনিময় তুমি তোমার জিন্দিগি সব আমল দিয়া দিলা, দুনিয়াতে কয় গ্লাস পানি খাইছো? ওগুলোর বিনিময় আগে দাও, এরপরে তোমার জান্নাত। এই জন্যে ভাই ও দোস্ত, আমার আল্লাহর দয়া ছাড়া বলেন চলা যাবে? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? অকর রব্বিগফির, হে আল্লাহ আমার গুনাহগুলোকে তুমি মাফ কইরা দাও। ওয়ারহাম, আমার প্রতি তুমি দয়া করো, যুক্তি ছাড়া কিছু ছাড়া তুমি দয়া করো। ওয়া আনতা খায়রুর রাহিমিন। ভাই ও দোস্ত, আল্লাহর দয়া এবং রহম ছাড়া আপনি আমি না দুনিয়াতে চলতে পারবো, না আখেরাতে চলতে পারবো, ঠিক কিনা বলেন? এই জন্যে আজকে আমি আপনাদের কাছে এই 2টা জিনিসের সবক বলেন, নসিহত বলেন, অনুরোধ বলেন। রোজানা হাত উঠাও, হাত উঠাই আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ মাফ কইরা দাও, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। পারবো? পারবো? কি বলবো? আল্লাহ মাফ কইরা দাও। তবে ভাই ও দোস্ত,
এমনি হুজুরের সাথে আজকে মাগরিব থেকে আসা পর্যন্ত হুজুর থেকে অনেক মূল্যবান কথা শুনেছি ব্যক্তিগত পর্যায়ে, কথার কথা। তো আমাদের আলোচনায় আসছে তাসাউফ, আত্মশুদ্ধির ব্যাপারে হুজুর। আমি কথায় কথায় বললাম, সাধারণ মানুষের কাছে আমি এই সমস্ত বিষয়ে আলোচনা কম করি, নামাজ রোজার কথাই বলি। তো হুজুর বলেন মাঝে মধ্যে কিছু না বললে আর আবার সব শুকনার মধ্যে পড়ে যাই বোগা, এটা বলছেন না? আল্লাহ মাফ করে দাও বলতেছে আর হাসে। আমি মাঝে মধ্যে নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার মনের একটা আবেগের কথা বলি, মনের একটা আবেগের কথা বলি, আপনারা বোঝার চেষ্টা করেন। আপনার সাথে আপনি আপনার মার সাথে অন্যায় করছেন, মার সাথে অন্যায় করার কারণে মা কথা বলে। এখন মার সাথে গিয়ে মাপ চাইতে গিয়ে মার ফাও দিরা মা মাফ করে দিও এ কথা বইলা অন্যদিকে দেখা আসতেছে। বলেন তো মা মাফ করবে না? মা পারলে থাপ্পড় দিয়া উল্টে দিবে, তুই আমার সাথে মস্কারা করতে আসছো? মাপ চাইতে এসে কি করে আসে? ও ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি আজকে আমাদের এমন হালাত আছে কিনা? মুনাজাত করছে আল্লাহর কাছে, দেখতেছে ঠান্ডা বন্ধ হইয়া গেল কেন? কে আইলো কে গেল? ওদিকে আলো আবার কথা কয়, ওই ফ্যানটা একটু শান্ত, হাত পাশে কার কাছে? মুনাজাতের অর্থ কি জানেন? মুনাজাতের অর্থ হলো আমার মালিকের সাথে না যা রব্বাহু, সে তার রবের সাথে গোপন কথা বলতেছে, রবের সাথে গোপন কথা বলতেছে। আল্লাহর কাছে হাত উঠায়া হাসতেছে, আল্লাহর কাছে হাত উঠায়া আবার আরেকজনের সাথে কথা বলে, এরকম না। রব্বি গফির বলো আর চোখের পানি ছাড়ো। হাত উঠে বলতেছে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, যতক্ষণ পর্যন্ত চোখের পানি না আসবে ততক্ষণ পর্যন্ত মাফ চাইতেই থাকবা। এবং আপনাদের সবার কাছে বলেছে এমন মুনাজাত দিনে একবার অবশ্যই করবে। বলেন কে কে করবেন? হাত তুলেন দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। চোখের পানি ছাড়ো। চোখের পানির মর্যাদা বুঝি নাই, চোখের পানি যে ছাড়তো এটাই বুঝি নাই, আল্লাহ কাছে যে কাঁদতো এটাই বুঝি নাই। আমার আল্লাহ চোখের পানি পছন্দ করেন। হাদিসে আসছে নবীজি বলেন আমার আল্লাহর কাছে দুইটা ফোঁটা অনেক পছন্দের, আমার আল্লাহর কাছে দুইটা ফোঁটা অনেক পছন্দের। একটা হলো গুনাহগারের চোখের পানি আমার আল্লাহর কাছে পছন্দের, আরেকটা হলো মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়, এই রক্তের ফোঁটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দের। আমি উত্তর দেওয়ার দরকার নাই, শুধু আলোচনার জন্য বলছি। এখানে বলেন তো বাবাজিরা অনেকে আছেন 50 বছর 60 বছর হয়ে গেছে, আপনি আপনার কলবকে প্রশ্ন করেন, দিলকে প্রশ্ন করেন, কোন দিন আমার আল্লাহর মহব্বতে চোখের পানি ছাড়ছে? কোন দিন আমার আল্লাহর ভয়ে চোখের পানি বের হয়েছে? বলো তো দেখি। হ্যাঁ, চোখের পানি বের হয়েছে, ছেলে মারা গেছে, ছেলের মহব্বতে ধর ধর কইরা চোখের পানি বের হয়েছে। মা মারা গেছে, শুই নেই, চোখের পানি বের হয়েছে। অমুক কারণে চোখের পানি বের হয়েছে। চোখের পানিটা দিছেন কে? সে আল্লাহর কথা বইলা গেছো, পানি তো ঠিকই বের হয়, কিন্তু আমার আল্লাহর মহব্বতে বের হয় না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? নবীজি বললেন আমলিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খাতিআতিক। তোমার গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছাড়ো, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তাহলে এখন আমি সংক্ষেপে আপনাদেরকে জিজ্ঞাসা করি জাহান্নাম থেকে বাঁচার আমল কি?
চোখের পানি। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল কি? চোখের পানি ছাড়ো, চোখের পানি ছাড়ো, চোখের পানি ছাড়ো। আল্লাহ। হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক খলিফা, হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ কাছে ওনার এক মুরিদ চিঠি পাঠাইছে। কেন? হযরত গঙ্গুহির কাছে শুনে গেছে কাঁদতে হবে, চোখের পানি ছাড়তে হবে। বেচারা চেষ্টা করছে, চোখের পানি আসে, চোখের পানি আসে না। चिट्ठी लिखसे हज़रत गंगूही रहमतुल्लाह अलैह कैसे चिट्ठी लिखसे, हज़रत हमने बहुत कोशिश की लेकिन आँख में पानी नहीं। আজকে তো ভাই ও দোস্ত আল্লাহ ওয়ালাদের কাছে হযরত মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু বলেছেন, লোকেরা আল্লাহ ওয়ালাকে চিনে নাই, আল্লাহ ওয়ালাকে চিনে না। আল্লাহ ওয়ালার কাছে যায় তেল পরার জন্য, পানি পরার জন্য, মামলায় জিতার জন্য, বিদেশে ভিসার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে মানুষ যায়। ঠিক কিনা বলেন? হযরত গঙ্গুহি একটু পরে বলতেছি, আগে তকি উসমানী যেটা রহমতুল দামাত বারাকাতুহু যেটা বলছে ওইটা আগে শুনলেন। হযরত বলছে মানুষ আল্লাহ ওয়ালার কাছে যায় কি জন্য? পানি পরার জন্য, তেল পরার জন্য। আরে শোনো, ওনার কথাটা বুঝানোর জন্য জিজ্ঞাসা করতেছি, আপনাদের এই এলাকায় যদি এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আসে, মুরব্বীরা বৈশা চিন্তা করবো আমাকে এলাকায় কি দরকার, ওনার কাছে কি চামো। তো মুরব্বীরা বসে আছে, বড় বড় কি জিনিস, আমাকে একটা হাসপাতাল নাই, একটা হাসপাতালের কথা কম। এখানে এই এলাকায় শোনেন, খেয়াল করে বাবাজিরা, এই এলাকায় একটা কলেজ চাবু, এই এলাকায় আমাকে বিদ্যুতের ভালো ব্যবস্থা নেই, বিদ্যুতের কথা বড় বড় 5টা 6টা পেশ করে, এটা পরামর্শ করে স্বাভাবিকভাবে সব জায়গায়। আইসা রাষ্ট্রপ্রধান আইসা বলে, এই চর বসন্তের লোকের আপনাদের কি লাগবে বলেন। একজনকে, স্যার আমার বাসায় লবণ নাই, 1 কেজি লবণ দিয়ে দিয়ে। আপনারা বলেন হাসবেন কিনা? হ্যাঁ পাগল। রাষ্ট্রপ্রধান হয়েছে লবণ চাইতে ওনার আমি দিয়ে দিব নাকি না, তুই বল। ওনার শান, ওনার মর্যাদা মোতাবেক লবণ হয় না, লবণ হয় না। আমার ভাই ও দোস্ত, আল্লাহ ওয়ালার কাছে বলে লবণ দাও, আল্লাহ ওয়ালার কাছে গেছে পানির জন্য পানি দাও, পানি পয়রা দাও, তেল পয়রা দাও, কায়তন বানায় দাও, তাবিজ লেখা দাও, ফু দিয়া দাও। আরে এগুলো তো হলো লবণ থেকেও আরো কম দামি। ওই আল্লাহ ওয়ালার কাছে আরো বড় জিনিস আছে আমার আল্লাহ। বলেন আল্লাহ ওয়ালার কাছে কে আছে? আল্লাহ। আল্লাহ ওয়ালার সামনে হাজির হয়ে বলো, হুজুর আল্লাহকে কিভাবে পাবো এটার সবক দেন। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়, এই নিয়তে না গিয়া যায় হলো তেল পরার জন্য। তেল পরা বড় না, আল্লাহ বড়। এই জন্য উনি বলছেন, তবে উসমানী দামাত বারাকাতুহু আফসোস করে বলছেন, লোক চেনে না আল্লাহ ওয়ালাদেরকে। যাক, হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি কাছে চিঠি পাঠিয়েছে, হযরত চোখে পানি আসে না, চোখে পানি আসে না। চিঠি হযরতের কাছে পৌঁছছেন। হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ কাছে চিঠি পৌঁছার পরে হযরত মজলিসে কথা বলতেছিলেন। भाई सुनो 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 सुनो, खुदा ने खत लिखा है तो उनके आँख में पानी नहीं है, दुआ करो अल्लाह पानी दे दे। কিছুদিন পরে, 1 সপ্তাহ 10 দিন পরে আবার চিঠি আসছে, হযরত আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে চোখে পানি, আপনার দোয়ার বরকতে চোখে পানি আসছে। হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আরেক মজলিসে ওই দ্বিতীয় চিঠি, ভাই শোনো শোনো, খুশি কি বাত হ্যায়, খোলা বান্দা কে আঁখ মে পানি আ গয়া। এবার আপনারা ফিকির করলে বুঝবেন ওই সালেক কেমন ছিল।
আমার ক্ষেত নষ্ট হয়ে গেছে, হুজুর দোয়া করেন ক্ষেত যেন ভালো। এইটা চাইছে না চোখের পানি চাইছে? চোখের পানির মর্যাদা বুঝছে, এই জন্যে গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়া চাইছেন, আল্লাহ চোখের পানি যেন দেন, হুজুর আমার জন্য দোয়া কইরেন। এদিকে আবার শাইখের কাছে যখন গেছে প্রথম চিঠি, তখন তিনি সবাইকে নিয়ে দোয়া করছেন, দেখো তোমাদের একজন সালেক ভাই, তার চোখে পানি নাই, তার জন্য দোয়া করো। আবার যখন চোখের পানি আসছে ওই সময় বলেন খুশি কি বাত হ্যায়। ভাই ও দোস্ত, আমরা বুঝলাম না, মাফ চাওয়া বুঝলাম না। যাই হোক, সেটা যাই হোক না কেন, আপনাদের কাছে আমি অনুরোধ রেখে যাইতেছি, রোজানা কমপক্ষে একবার এক ফোঁটা চোখের পানি মুনাজাত দিয়ে ফেলার জন্য চেষ্টা করবেন কিনা এটা বলেন। হাতুরান দেখি ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সবাইকে চোখের পানি আনার তৌফিক দান করেন। অনেক বড় সবক, কারণ চোখের পানি তো হাসতে হাসতে আইতো না, এটা তো নরমও লাগবে। এক, দ্বিতীয় নম্বর অরহাম, আল্লাহ দয়া করো, অরহাম আল্লাহ দয়া করো। এই অনুরোধ রইল, আপনারা মুনাজাত করে আল্লাহ কাছে মাপ চাইবেন, দয়া চাইবেন, মাপ চাইবেন, দয়া চাইবেন, মাপ চাইবেন, দয়া চাইবেন। এই একটা আমল। দ্বিতীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ যেন কাজা না হয়। বৃদ্ধ মুরব্বী যুবক সবাইকে বলবো, নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, নামাজ যেন কাজা না হয়। পারবো ভাই? আমি স্বাভাবিকভাবে যেখানে যে এলাকায় যাই, বয়ানের পর আবার ওই এলাকা থেকে কারো থেকে না কারো থেকে খবর নেই কি অবস্থা। আমরা যে গেলাম, আমাদের এই হুজুর যে গেলেন, আল্লাহওয়ালা বুজুর্গানীদের আলেমরা যে গেলেন, কি লাভ হইল চর বসন্তের, বলো দেখি। আশেপাশে হ্যাঁ, যে পর্যন্ত আওয়াজ দিয়েছে ফায়দা হয়েছে কিনা বলো। जिस खेत से देहका को मुयस्सर ना हो रोजी, उस खेत की हर गोशाए गंदम को जला दो। खेत আছে ফসল নাই, খেত আছে ফসল, কি করেন? আগুন জ্বালা দেন, আগুন দিয়ে সব পুড়ায় দাও। ফসল নেই, কি করবে গাছ দিয়া? ধান খেতের মধ্যে কি আসে নাই? ধানের ছড়া হয় না, ছড়া বলে কি হয়? এই ক্ষেতটা কি করতে? আগুন দিয়ে পুড়ায় দাও। जिस खेत से देहका को मुयस्सर ना हो रोजी, আমার ভাইও, কৃষকের খেতে যদি ফসল না হয়, কৃষক ওই ক্ষেতকে জ্বালায়া দেয়। মালির বাগানে যদি ফুল না আসে, আর বাগানের মধ্যে যদি গাছে ফল না আসে, ওই গাছ জ্বালা দো, জ্বালা দো, আগুন দিয়া জ্বালা দাও। এতগুলো আলেম ওলামা এখানে আসছে এমনি বয়ান করে গেল, মানুষের যা মধ্যে তা করুক। এরকম বোকা নাকি? ওনাদের সময়ের দাম নাই? দাম আছে। আপনাদের এখানে আমি আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, মুসল্লি কয়জন হয়? এনে বয়ানে আসার আগে জিজ্ঞাসা করছি, মুসল্লি কয়জন হয়? বলে মোটামুটি ভেবে 25-30 জন। 25-30 জন এটা উনি দিচ্ছেন। এবার বিশেষ করে এই এলাকার ভাইরা বলেন 25-30 জনে থাকবে না বাড়বে? দেখবো কয়দিন পরে খবর নিব যে আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা বাকিবিল্লাহ, ইমাম সাহেবের নাম বাকিবিল্লাহ, খবর নিব মুসল্লি বাড়লো কিনা। যদি বাড়ে তাহলে আমরা বুঝবো মাশাআল্লাহ বাড়তেছে, বাড়তেছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন, নিজের সন্তানদেরকেও নামাজ শিখাবেন, চেষ্টা করবেন। এক হলো দোয়া করবেন, দ্বিতীয় হলো নামাজ পড়বেন, তৃতীয় নাম্বার হলো হালাল খানা খাবেন। রাজি আছেন? কি খাবো? খানা কম খাও, হালাল খাই। বেশি খাওয়ার দরকার নাই, কম খানা খাও, হালাল খাও। আমি তো বলি কাঁচামরিচ দিয়ে ভাত খাও, আলু ভর্তা দিয়ে ভাত খাও। এখন তো মানুষ খালি খাইতে চায়। রোজানা গোশত, রোজানা মাছ ছাড়ো,
যে ব্যক্তি হারাম খায় অভ্যস্ত সে তো মুরগির রান খাইল না দুস্থ, পেটের মধ্যে আগুন, জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরলো। আর দুনিয়াতে কষ্ট করে খাও, পান্তা ভাত খাও, কাঁচামরিচ খাও, আলু ভর্তা দিয়ে খাও, আমার আল্লাহ জান্নাতে তোমার জন্য কাচ্চি বিরিয়ানির ইন্তজাম করতেছে। সুতরাং খানা কমায় দাও, খানা কমায় দাও, হালাল। যত খানা বাড়বে মুস্তাবে হবে, সন্দেহ হবে। খানা কম মেনু কম, খানা কম মেনু কম। আমার ওস্তাদ হযরত মাওলানা আসাদ হোসেনী সাহেব, ফেনুয়ার হুজুরের সাহেবজাদা, হুজুর চিনেন ফেনুয়ার হুজুরের সাহেবজাদা, ওনার কাছে আমি পড়ছি, আমরা বেশকার করছি, তো মজাক কইরা সবকের সময় তো হুজুরা অনেক কথাই বলে ছাত্রদের শেখার জন্য। ও আচ্ছা, শাসিয়ে পড়াইছেন। আচ্ছা শোনেন, তো হুজুর বলতে যে শোনো, গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কেন জানো? সেটা একটা যোগ বিয়োগ আছে। আল্লাহ ধরবে ধনীদেরকে, কি দিয়া ভাত খাইছে, সালাতই তো 5 আইটেমের, বুঝেন নাই কথাটা? সালাদ 5 আইটেমের বলতে 5টা কথা তো কম লাগবো, মাছ 10 আইটেমের, এটা বলতেও সময় যাবে, সালাতের কথা বলতেও যা সময় যাবে, বলতে বলতেই তো যাইব গা অনেক সময়। আর গরিবদের জিজ্ঞাসা করবে কি খাইছো? ডাল ভাত। যাও গা, ডাল ভাত কইতে তো আর সময় লাগে না, কথা আসে, যাও জান্নাতে যাও। আর ওর তো প্রত্যেকটার মধ্যে ধরবে, এটা কেমনে খাইছো, হালাল খাইছো না আরাম খাইছো, বল বল, বলতে বলতেই 500 বছর যাবো গা, এদিকে গরিব কই গেছে গা, বলেন। যাই হোক, এটা মজাক করে বললাম। খানা কম, হিসাবও কম, খানা কম, হিসাবও কম, খানা কম, হারামও কম, ঠিক কিনা বলেন? এই জন্যে খাও, দুনিয়াতে কষ্ট করে খাও, ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ পাক মেহমানদারি করাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 3 নাম্বার, 3টা তো হয়ে গেছে আমল। 4 নাম্বার কথা হলো, এটা আমার শেষ কথা, আল্লাহ কাছে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম থেকে বাঁচবেন। 3টা কথা হলো। 4 নাম্বার কথা হলো, বিশেষ করে ধর্মীয় বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ করবেন না। রাজি আছেন? যদি কোনো বিষয় নিয়ে, ধর্মীয় কোনো বিষয় নিয়ে সন্দেহ হয়, আপসে যদি দ্বিমত হয়, একটা সময় ছিল আলেম ছিল না, এখন আল্লাহর ফজলে একটু কষ্ট করে আলেমদের কাছে ডানে বামে গেলেই পাইবেন। হুজুরদের কাছে চলে যান, শাসি আলী মাদ্রাসায় যান, আলেম ওলামা আশেপাশে তো অনেক আছে, তাদের কাছে গিয়া সমাধান নিয়ে ওইটাই মাইনা চলবেন। রাজি আছেন? 2 জন মহিলা বৈশা ঝগড়া করতেছে, 2 জনের কেউই আলেম না, কত নামাজ হয় নাই, বলে আমারটা হইছে। 2 জনে ঝগড়া করতে করতে মারামারি পর্যায়ে গেছে গা, একজনও আলেম না। আছে কিনা? এ সমস্ত ঝগড়া করে সমাজকে 2 টুকরা করবেন না। ঝগড়া কইরা 2টা মসজিদ বানানোর দরকার নাই, মহল্লাকে 2 টুকরা করবেন না। মুসলমান আপসের মধ্যে ঝগড়া করে 8 টুকরা টুকরা হওয়ার দরকার নাই, অনেক হইছে। সবাই মিলেমিশে ভাই ভাই হয়ে থাকবো। রাজি আছি? ঝগড়া তো কোনো ক্ষেত্রে ইসলামে পছন্দ না, জায়গা নিয়ে, জমি নিয়ে, দোকান নিয়ে, এগুলো নিয়ে কোনো ক্ষেত্রেই পছন্দ না। তারপরেও বিশেষভাবে শরীয়তের দ্বীনি কোনো বিষয় নিয়ে আপোষে ঝগড়াঝাটি করব না, এগুলোর সমাধান আলেমদের থেকে নিয়ে ওইভাবে চলব। রাজি আছেন? এই আজকে 4টা বিষয় সম্পর্কে আলোচনা করলাম। খুব কান্নাকাটির সাথে দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খানা খাবো, আর ধর্মীয় কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করব না। আল্লাহ পাক এই মজলিসের সবাইকে কবুল করেন। কয়টা বিষয় আলোচনা হয়েছে? 4টা। একজনে দাঁড়ায় বলতে পারবেন যে এই 4টা বিষয় হয়েছে? দেখি তো কার হিম্মত আছে। এতগুলো মানুষের মধ্যে একজন দাঁড়ায় যান যে এই 4টা বিষয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আপনাকে। মাশাআল্লাহ।
হালাল খানা খাবো। হ্যাঁ মাশাআল্লাহ। ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি করবো না। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে সমাধান করতে নিব আলেমদের কাছে আলেমদের থেকে। হ্যাঁ মাশাআল্লাহ তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মাশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো। হ্যাঁ মাশাআল্লাহ। এই মুখস্থ হয়েছে না আপনাদের? এখন তো সবারই হয়ে গেছে। বসেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বাবাজি তুমি দ্বারা বলে তো একজন যুবক থেকে একজন রোজ হয়েছে বলতে পারবে না। যুবক থেকে একজন বলে তো হিম্মত করে, তোর যুবক থেকে তো উনি তো দাড়ি পাকা মুরব্বী, একজন যুবক হিম্মত করে দাঁড়ায় যাও। এদিক থেকে একজন যুবক দাঁড়ায় যাও। যুবকরা সাহস আছে, যুবক তো দাঁড়াইতেছেন। ওদের বলে দেন তো একজন যুবককে দাঁড়ায় দিতে। মাওলানা জাফর সাহেব বলেন একজন যুবককে দাঁড়ায়, একজন যুবক সবক শোনায়। একজন যুবকের নাম আছে, নাহলে আপনি যুবক আপনি মিলাবেন, তাই উনি তো এলাকার মিলাবেন। আজকে 4টা আমল নিয়ে আলোচনা হয়েছে। 1 নম্বর আমল হলো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, এটা 1 নম্বর। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। 3 নম্বর হলো হালাল খাবো, হারাম থেকে বাঁচবো। 4 নম্বর হলো ধর্মীয় বিষয়ে ঝগড়া করব না, ভেদাভেদ হইলে আলেম থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের মজলিসকে আল্লাহ কবুল করে নেন। যাদের চেষ্টা মেহনতে আজকের মজলিস হলো তাদেরকে আল্লাহ কবুল করে নেন। এই এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনকে আল্লাহ কবুল করে নেন। যে সমস্ত মুরব্বী পুরুষ মহিলা দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ পাক তাকে মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দোয়াটা আপনি করেন। জি আপনি একটু কথা কোন বাবারে তো এক বয়ান শেষ করব। এই যে আসলে কথা হলো কি, হুজুরকে একবারে আনা এত সহজ, তারপরেও মাশাআল্লাহ আমার ভাগিনা খুব স্নেহ। তো ও একটা কথা কইলে হুজুর এটা হইতে পারে না বা পারলাম না সাধারণ, এই জন্যই হুজুরের আসলে এদিকে আসে। আমিও আসলে আজকে যে এখানে আমিও আসতে আমি শুনছি হুজুর আইবা, আমি আইসা বলছি আমার শরীর যাও। তো ইনশাল্লাহ আমরা হুজুরকে আমরা এরকম মাঝে মাঝে নামবো না, কি বলেন? এটা আমাদের উপরে এই একটা হুজুরে আইব শুনলে এমন কিছু আলেম ওলামা আইব যেগুলো আরেক জায়গায় প্রধানমন্ত্রী দেখে প্রায় দেখে, এগুলো বয়ান করলো এবার শুনতে পারি। আরেকটা যে বেশি সবক দিলে তো মনে থাকে না, আমি একটা কথা একটু মানে তাইলে আর আপনারা আরেকটু উৎসাহ পাই। হুজুর বলছেন না রব্বি খিবাতান আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো মাফ করো, যদি হুজুরের কথার মধ্যে সবই আছে, বড়দের কথার মধ্যে অনেক কিছু, কিন্তু আমাদের এই হয়ে আমার এর মধ্যে মকুল থাকে, মকুল নেই, আবার অরহাম হেয়ানো মকুল, এই নাইডা বলে এই আমার যত জায়গায় যত ধরনের গুণা, এমন গুণা আছে যেটা ওস্তাদের কাছে পরিবারের কাছে ফল। এই জন্য আল্লাহ এখানে দয়া করে মকুলটাকে উজ্জ্বল রাখছেন। আমার যত সেকশনে যত বড় যত ছোট মাপ দরকার সব মাপ করে, এরকম যত সেকশনে আমার রহমত দরকার, আমাদের কত সেকশনের রহমত বুঝেন নেই। তো এরপর আর কথা লম্বা পেলাম না, আর একটা কথা বয়ানের যে কাজ ছিল আপনারা দেখছেন, আমি একটা ফোনে কথা দিচ্ছি, মানে আমাদের ফোন দিছে বুঝলে ওই আমার কাছে এমন লাগে কেন, কেবল কান্না আসে বা বুক ভারী হয়ে যায়, কি আপনার কি কোনো সমস্যা? আমি কই না, আমি কিছুক্ষণের মধ্যে আসল কথাটা কি জানো, ওই যে হুজুর কইছে আমি মনোযোগ সহকারে শুনছি, যে আমার ভিতরে চাষি হয়েছে, এই লোকে আমার লোকে যাদের সম্পর্ক এই কথা চাষি দিতে কথা বুঝলেন না? এই কয় যে আমার কাছে এমন লাগে কেমন চোখে বানিয়ে, তো আপনার কোনো সমস্যা? আমি না, আমার কোনো সমস্যা। তো হাকিকতটা আপনাদের বুঝাই দিলাম। এরকম ভাবে ইনশাল্লাহ আজকে চাইলেন আজকে আদর অন্যরকম থাকবে।